একটু দেখাতে চাই বাংলাদেশি দর্শকরা কিন্তু এখনো আসছেন, বাংলাদেশি দর্শকরা এখনো আছেন, অসংখ্য দর্শক এসেছেন বাংলাদেশের, প্রায় হাজার খানিক সবাই ঢুকে গেছেন স্টেডিয়ামের ভেতরে। বাংলাদেশি দর্শকরা কিন্তু এখনো আসা শেষ করেনি, তারা আসছেন এবং এখনো তাদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে এবং শিশু কিশোররাও এসছে। একটু জানতে চাইবো কার খেলা দেখতে এসছো? আমি হচ্ছে বাংলাদেশের খেলা এখানে আসতেছিলাম। হামজা চৌধুরী। হামজা চৌধুরী। আর কে আছে? এই যে এরা কার খেলা দেখতে এসছো? বাংলাদেশের খেলা। জোরে বলো, লাউড লাউড। আমরা বাংলাদেশের খেলা দেখতে আসছি। আচ্ছা, বাংলাদেশের খেলা দেখতে আসছি। হামজা বলো, হামজা। হ্যাঁ বলো বলো। আমরা হামজা চৌধুরীর খেলা দেখতে আসছি। আজকের ম্যাচটা কেমন হবে, কি মনে হয় আপনার কাছে? ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। আমরা তো ভালো উদ্দেশ্যে আসছি। ইনশাআল্লাহ বাংলাদেশ উইন হবে। ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ গড়ে জিতে ফিরবে। কার কার খেলাটা দেখতে চাইছেন? আমি অবশ্যই হামজা, অবশ্যই আমার দেশের হবিগঞ্জ এবং হামজা আমার জেলার প্লেয়ার। অবশ্যই আমি চাই আজকে হামজা ভালো খেলবে এবং গোল করবে। আরো কিছু প্রমিলা দর্শককে দেখতে পেয়েছি, বাংলাদেশি দর্শকদের সারিতে দেখছি আপনাকে, নিশ্চয়ই বাংলাদেশকে সমর্থন করতে এসেছেন। অবশ্যই অবশ্যই বাংলাদেশকেই সমর্থন করতে এসেছি। কে কে জিতবে কি মনে হয় আজকের ম্যাচটায়? অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ, সবাই যদি একটা ইয়েল দিতাম বাংলাদেশ। হামজা চৌধুরী, আসলেই হামজার মনটা অনেক ভালো, বাংলাদেশ জিতবে। হামজার কাছে গেছি না চাইতেই সে আমাদের অটোগ্রাফ দিয়েছে, এই দেখেন। জানিয়ে রাখতে চাই আজকের স্কোয়াডটা একটু জানাতে চাই এবং এই স্কোয়াডে আজকে কোচ হাভিয়ার কাবরেরা যে দলটা ঘোষণা করেছেন সেই দলটা কিছুটা পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটা হয়তো বাংলাদেশকে একটা ভালো ফল বয়ে এনে দিতে পারে। আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী যদি আমি বলি, সম্ভাব্য একটা দল, প্রায় চূড়ান্ত দল, কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত দলটা পাওয়া যাবে। গোলরক্ষকে বরাবরের মতো মিতুল মার্মা রয়েছেন, ডিফেন্সে সাদউদ্দিন রয়েছেন, সেখানে জায়ান আহমেদকে নামানো হয়েছে এবং এটা সকলের দাবি ছিল এবং জায়ানের গত ম্যাচের পারফরমেন্স কিন্তু বলে যে তার মূল একাদশে থাকা উচিত এবং জাহান আহমেদকে রাখা হয়েছে। জাহান আহমেদের সাথে রয়েছেন তারেক কাজী, রয়েছেন তপু বর্মন এবং শাকিল আহমেদ তপু এবং রয়েছেন তপু বর্মন কিন্তু আজকের আমব্যান্ডটা পড়েছেন, আজকে জাতীয় দলের লাল সবুজের দলটার অধিনায়কত্ব করবেন তপু বর্মন এবং ডিফেন্সে রয়েছে সোহেল রানা এবং সমিত সোমকে নামানো হয়েছে। স্টার্টিং 11-এ সমিত সোমকে রাখা হয়েছে, কোচ হাভিয়ার কাবরেরা এই কাজটি করেছেন, সমিত সোমকে রেখেছেন এবং হামজা চৌধুরীকে রেখেছেন। দলের মধ্যমণি হামজা চৌধুরী এবং সমিত সোম একসঙ্গে খেলবেন আজকে স্টার্টিং 11 থেকেই এবং শেখ মুরসালিন থাকবেন আজকের এই ফরওয়ার্ড লাইনে, শুরু থেকে থাকছেন শেখ মুরসালিন এবং রাকিব হোসেন। এই ছিল স্কোয়াড এবং এই স্কোয়াডটার যে পারফরমেন্স হবে সেই পারফরমেন্সটা দেখার জন্য কিন্তু, জাতীয় ফুটবল দলের এই পারফরমেন্সটা দেখার জন্য কিন্তু বাংলাদেশি সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমেছেন K1 গেটের সামনে এবং K1 গেটের সামনে তারা ইতিমধ্যেই ঢুকে পড়েছেন অনেকে দর্শকরা এবং এই জায়গায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক এখনো মাঠের ভেতরে প্রবেশ করছেন। একটু কথা বলতে চাই আরেকজন দর্শকের সাথে। দেখতে আসছেন, কেমন হবে আজকের ম্যাচটা? আমরা আশাবাদী আজকের ম্যাচটা অত্যন্ত কম্পিটিটিভ হবে এবং এই খেলাটা এনজয়েবল হবে এবং আমরা আশাবাদী আজকে বাংলাদেশ ইনশাল্লাহ জয় নিয়ে এই মাঠ থেকে ফিরবে, আমরা শতভাগ আশাবাদী। একটু জানতে চাই, মাথায় একটা লাল সবুজের ব্যান্ড দেখা যাচ্ছে পতাকার আদলে, কেমন হবে আজকের ম্যাচটা, কেমন দেখতে চান আজকের পারফরমেন্স? অনেক ভালো হবে, আজ অনেক পারফরমেন্স ভালো হবে, আশা করি জিতবে। এই আশাতেই অনেক এসেছি আমরা বাংলাদেশ। আপনি কি বলবেন? আমি চাই যে হামজা চৌধুরীর প্রথম উইন এই হংকং এমারিতে আজকে হোক, আমরা জিতে এবং আনন্দ সহিত আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। যদি আমরা একটু, হ্যাঁ, আমরা এখানে বাংলাদেশি যারা আছি প্রায় 1 থেকে 1.5 হাজার লোক আমরা আসছি। জি হ্যাঁ, ম্যাচের যে হামজা, আমার ধারণা প্রেডিকশন হচ্ছে হামজা 2টা গোল করবে। ফার্স্ট, হামজা আওয়ার বিগ প্লেয়ার অ্যান্ড সুপারস্টার।